প্রথমে যাচ্ছি কুমিল্লায়। এনামুল, কোন কোন মশলার দাম সবচেয়ে বেশি বেড়েছে এবং এ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? মূলত হচ্ছে কোরবানকে কেন্দ্র করে মশলার দাম বেড়েছে, যেটা হচ্ছে জিরা, এলাচ এবং দারুচিনি, সেই সাথে ঝাঁঝ বেড়ে গেছে পেঁয়াজের। গতকাল থেকে শুরু করে আজকে পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা। আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লার চোক বাজার, যেখানে সবচেয়ে পাইকারি যে মশলা বিক্রি হয় সেখান থেকে, এবং সেখান থেকে রাজগঞ্জ, নিউ মার্কেট এবং প্রত্যেকটি দোকানে তারা পাইকারি যারা কিনে নেন তাদের কাছ থেকে। তা আমি এখন এই দোকানেই কিন্তু একজন ব্যবসায়ী পেয়েছি যে রাজগঞ্জ যিনি কিনে নেন। এই যে আপনাদের মশলা কিনছেন, তো এই মশলার দামটা বাড়ছে কেন? বাড়ছে কেন এটা সঠিক বলতে পারে না। দোকানেরা বলে যে ডলারের দাম বেড়ে যাওয়াতে মালের দাম বেড়ে যাচ্ছে। এখন এইটা শুনে আমরা যারা ১-২ কেজি নিচ্ছি এটা মাইনে নিয়ে যাইতেছি, এবং সাথে আমরা ইনভয়েস রাখতেছি। ইনভয়েসের উপরে যদি কোনো প্রশাসনিক লোক আসে, স্যার এই আমরা খরিদ করছি, এই আমরা বিক্রি করতেছি। এই যে বাড়ছে যে মশলা, আমরা যদি পাইকারি যিনি দোকান, সে দোকানে যদি জিজ্ঞেস করি এই যে কোরবানকে কেন্দ্র করে মশলার দামটা বাড়ছে, সেই বিষয়ে আপনারা কি বলবেন? আমদানিকারকরা রেট বাড়াচ্ছে, আমরা আমদানিকারক থেকে মাল কিনছি এবং যেই রেটে কিনছি তার থেকে আমরা ৫ টাকা লাভে বিক্রি করতে। মূলত ইম্পোর্টারে মালগুলো রেটগুলো বাড়ায়, আর আমরা সাধারণ ব্যবসায়ীরা তো আর রেট বাড়াই না, রেট মূলত ইম্পোর্টারে বাড়ায়। এই কারণে মালের দাম আমরা বেশি দিয়ে কিনে আনি আর বেশিতে বিক্রি করি। আর মূল সমস্যাই আমদানিকারক, ওইখান থেকে মাল বাড়ানো হয়, আর তারা একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের দাম বাড়ানো হয়। কাজের মূলত হচ্ছে পাইকারি যে ব্যবসায়ীরা তারা বলছেন যে আমদানি কারকের উপর এক প্রকার জিম্মি। তারা যেই আমদানিকারক তারা যেই রেটটা, যে দামটা নির্ধারণ করে দেয়, সেই দামে কিন্তু পাইকারি দামে তারা বিক্রি করতে হয়। পাইকারি দামে সে ৫ টাকা তার দোকান ভাড়া, কর্মচারী খরচ, সেটা মিটিয়ে সেই দামের থেকে ৫ টাকা সে বাড়িয়ে সে বিক্রি করে। সেখান থেকে কিন্তু খুচরা ব্যবসায়ীরা কিন্তু কিনে নেয়। মূলত হচ্ছে একদিকে হচ্ছে ডলার, আরেকদিকে হচ্ছে যে এই আমদানিকারক। এই আমদানিকারক এবং ডলারের যেই যারা আছেন তাদের উপর কিন্তু নির্ভর করে অনেকটাই হচ্ছে মশলার দাম। তা আমি যে আরেকজন দোকানিকে জিজ্ঞেস করি এই যে মশলা বিক্রি করছেন আজকের দামটা কত, বা দামটা বাড়ে কেন? দামটা বাড়ছে মূলত আপনার চিটাগং মাল যেহেতু শর্ট পড়ে, তখন আপনার মালের দামটা বেড়ে যায় বেশিরভাগ। কারণ আমাদের মশলাটা সম্পূর্ণ ডিপেন্ড করে চিটাগংয়ের উপর, হাতিগঞ্জের উপর। এখন আপনার দেখা যাচ্ছে জিরা গত সপ্তাহে 760 টাকা, এই সপ্তাহে সে জিরা বিক্রি আমার 710 টাকা। দারচিনি ছিল আপনার 4550 টাকা, 4600 টাকা। ওই দারচিনি আমরা গতকাল আনছি 37 টাকা পড়তে পড়ছে, আমরা এখন 3800 টাকা, 3850 টাকা বিক্রি করছি। খুচরাতে 510 টাকা বিক্রি করতেছি। এই আর কি। মশলাটা আপনার সবচেয়ে বেশি দাম হচ্ছে এলাচির দাম অনেক বেশি, যা আকাশ ছোঁয়া। গরিবের জন্য এলাচি কিনাটা অনেক টাফ ব্যাপার হয়ে গেছে। যে এলাচি আপনার 800-900 ছিল, ওই এলাচি কিনা লাগে 3100 টাকা, 3600 টাকা, 4000 টাকা। পকার মধ্যে এলাচি 5,000 মতো আছে। আমি গত পরশু দেখলাম আপনার অনেক কোয়ালিটি এলাচির অভাব নাই, প্রচুর এলাচি আসছে, কিন্তু রেট ছাড়তেছে না এরা। আমরা খালি ফেরত আসছি 1 কেজি এলাচি কেনার মতো। আমরা ভয় পাই 1 কেজি এলাচি কিনতে গিয়ে। মশলার দাম যেটা হচ্ছে যে এলাচি তারা মূলত আমদানিকারকের উপরেই দায় চাপাচ্ছেন যে তারা বেশি রাখলে তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার যেতে চাই চট্টগ্রামে। আমরা যেতে চাই গাজীপুরে। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, জানাবেন যে মশলার অস্বাভাবিক দাম বাড়া নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি এবং এর কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা, এবং জানাবেন যে এর পেছনে কোনো ধরনের সিন্ডিকেট রয়েছে কিনা, এমন কোনো অভিযোগ পেয়েছেন কিনা। যে মশলার বাজার, সেখানে আমরা দেখছি যে একেবারে নাগালের বাইরে রয়েছে মশলার দাম। ক্রেতারা বলছেন যে একেবারে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা হয়তো শেষ পর্যন্ত কোনো মশলা আছে যেটা একেবারে কিনতেই পারবেন না, ওই মশলা ছাড়াই হয়তো তাদেরকে কোরবানির মাংস খেতে হবে। বিক্রেতারা বলছেন তারা ঊর্ধ্ব দামে, তাদের যে ঊর্ধ্বগতি রয়েছে বাজারে, বেশি দামে কিনছেন, সেজন্যই তারা খুচরা বাজারে
তারা বেশি দামে বিক্রি করেন, তারা সামান্য লাভেই বিক্রি করেন। আর যারা পাইকারি বা আড়তদার রয়েছে তারা ডলারের একই অজুহাত ওই সব জায়গায়, যে ডলারের অজুহাত, ডলারের সমস্যার কারণেই নাকি বাজারে এরকমের ঊর্ধ্বগতি। আজকে আমি যদি বলি যে 1 কেজি যে এলাচ সেটা 3200 থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ যেখানে 400 টাকায় মাত্র 100 গ্রাম এলাচ পাওয়া যাবে। এমনি করে অন্যান্য মশলার দামও চড়া রয়েছে। পেঁয়াজ, রসুন, আদা তো বেড়েছে আরো আগেই। এই মশলা যেগুলি রয়েছে একেবারে জিরা, দারুচিনি, এলাচ, তারপরে কিশমিশ, আরো মশলা যেগুলি রয়েছে, কাঠবাদাম, পেস্তা বাদাম, সব ধরনের মশলার দামই বেড়েছে। কতটা বেড়েছে এবং কেন বেড়েছে সেই সম্পর্কে আমি একজন খুচরা বিক্রেতার সাথে কথা বলতে চাই যে আপনারা এখন কিরকম দামে কোন ধরনের মশলা বিক্রি করছেন, জিরা থেকে শুরু করে, এলাচ থেকে শুরু করে, একটু যদি বলতেন। বিক্রি করে 800 টাকা, 50 গ্রাম 100 গ্রাম। দারচিনি বেশি 560 টাকা, এলাচি নিম্ন 3200 টাকা, আর ভালোরা 3600 টাকা, কিশমিশ 680, 700, কাঠবাদাম 1100, কাজু বাদাম 1320। সমতুল্য বাড়ছে, এটা যেমন 800 ছিল, হয়েছে 1100। এটা ছিল 1000 থেকে 1100, হয়েছে 1300। এই যে আমরা দেখছি যে প্রত্যেকটা মশলা কেজি প্রতি গত কয়েকদিনে 200 থেকে শুরু করে 500 এমনকি 1000 টাকা পর্যন্ত বেড়েছে। এই যে কেন বাড়িয়েছেন আপনারা কি বলবেন? কারণ আমরা বড় বড় উপর লেভেলে যারা ব্যবসা করে তারা বলে যে ডলারের দাম বাড়ছে, ডলার এলসি খুলছে না, দাম বাড়ে কমে। আমরা যে ক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে ক্রেতারা কি বলেন যে মশলার দরদাম নিয়ে, যে আপনারা আসলে যে দাম বেড়েছে এই সম্পর্কে আপনাদের কি বলার আছে বা কি ভাবছেন? আমরা বলি একটু এদিকে তাকিয়ে। আমাদের দেশের যারা ব্যবসায়িক আছে তারা যদি ব্যবসায়ী যদি থাকে তাহলে আমরা চাইলে কমে একটু পাই, কিন্তু তারা তো কমে ছাড়ে না। ধন্যবাদ। ক্রেতারা মনে করছেন যে এক ধরনের সিন্ডিকেট এই বাজার ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছে, যেখানে মনিটরিং, যে কারণে বাজার মনিটরিং এর দাবি তুলেছেন। ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক যুক্ত ছিলেন, সহকর্মীরা জানাচ্ছিলেন মশলার বাজারের খবরাখবর।